বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি যখন এই ভিডিওটা ছাড়বো তখন আমি আমার প্রিয় নবীজি রওজা থেকে রওনা দিচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছাতে পারি। আর আমার নবীর দেশে, আমার আল্লাহর দেশে সবসময় জীবনে আসতে পারি। সত্যি আজকে চলে যাচ্ছি। হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেল আমার নবীজি রওজা থেকে বিদায় সালাম দেওয়ার জন্য আসছি। তো আমি সবসময় বলি, আগে মানুষ ও মানবতা, মানুষের কল্যাণেই আমাদের কাজ করতে হবে এবং আমাদের সমস্ত জীবন মান পরিচালনা সব কিছুই আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা মানুষের কল্যাণের মাঝেই পাব। তো আমি এয়ারপোর্টে এসে এই ভিডিওটা পাঠাবো আর কি। তো আজকে শুক্রবারে জুম্মা নামাজ সবাই আদায় করবো ইনশাল্লাহ। আল্লাহ যত হায়াত রিজিক বাড়িয়ে দেয়, সুস্থতা দেয়, আল্লাহ সেই চাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা হজ পালন করলাম। আরেকটি কথা, আপনারা যারা আছেন বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি বলবো বিয়ে শাদী করে আপনারা অন্তত, সবাই তো বিত্তশালী, আমার কাছে তো সব পাত্রী সব বিত্তশালী, তাদের কাছে 2 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা কোনো ব্যাপার না। অন্য দেশে না যেয়ে আপনারা উমরাটা পালন করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। কারণ আপনি ইসলামকে মেনে চলার মাঝেই তো আপনি শান্তি পাবেন। আপনি কোনো অন্য ওয়েতে গিয়ে আপনি কখনোই কোনো সুখে থাকতে পারবেন না। আর আমাদের কাছে যখন আপনাদের বায়োডাটার ছবি আপনারা পাঠিয়ে দিয়ে যাবেন, আমাদের মেম্বার হবেন, তখন আপনারা আল্লাহর কাছে চাইতে থাকবেন। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আপনি এই মেয়ে চান, আপনি এই ছেলে চান, আল্লাহ যাতে মিলিয়ে দেয়। এভাবে সারাক্ষণ ইবাদত বন্দেগী করতে থাকেন, একবার না একবার মিলবে ইনশাআল্লাহ। আমি তো প্রত্যেকটা সময় আপনাদের জন্য দোয়া করি এবং আপনারা সবসময় আমাকে একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান মনে করতে পারেন। আপনার আত্মীয় স্বজন আনলে আপনারা অনেক সময় দেখা যায় একজনে একটা আনলে না করলে আপনাদের সাথে কিন্তু অনেক ঝামেলা লেগে যায়। তো আমাদের কাছে কিন্তু কবুল হওয়ার আগ পর্যন্ত আপনারা না করে যেতে পারেন, সেই সমস্ত কিছু আমরাই নিব। আর একটা কথা, বিয়ে শাদী না হলে কেউ কারো আত্মীয় না, তো আমরাও কাউকে পরিচিত না। আমরা আপনারা যেমন 100% বায়োডাটার ছবিটা দিবেন, আমরা 100% ভাবেই আপনাদেরকে এটা দিব। কিন্তু 2 পক্ষের পছন্দ হওয়ার পরে, দেখা সাক্ষাৎ হওয়ার পরে আপনারা করবেন কি, এটার খবরের দায়িত্বটা নিজেরা একটু নেবেন। এখনই আজান দিয়ে দিবে, তো এখনই নামাজ শুরু হবে, জুম্মার নামাজ আদায় করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভালো কাজের সাথে থাকবেন, আপনাদের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করতে থাকেন, আপনাদের আশা জীবনে পূর্ণ হয়ে যাবে। আমি তো আমি যেটা দিয়ে উপকৃত হই আমি তার সকলকে জানাবো। ইসলামের দাওয়াত দেওয়ার ইচ্ছাকে, ইসলামের পথে চলার জন্য। হ্যাঁ, অনেকেই বলবে আপনি তো ব্যাপারটা, হ্যাঁ আমার শুধু হয়তো আমি একটুখানি চুলটা একটু দেখা যায় একটু নিজের ভালো লাগার জন্য, যে একটু ভালো লাগতেছে। এই যে এখন এখানে কিন্তু আমি কোনো মেকআপ কোনো কিছু দিইনি, তারপর মুখে প্রচুর অ্যালার্জি হয়েছে, প্রচণ্ড রৌদ্রে ঘোরাঘুরি করছি, আমার আল্লাহর ঘর তো করছি পুরা রৌদ্রে। আমি দেখলাম যে আসলে আমরা তো আসি আসলে অনেক কষ্ট করে, সত্যি কথা যেটা, যে আল্লাহ যে আনে এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া। তো আমাদের তো এখানে সুখ ভোগের জন্য না, আমরা আল্লাহ বলছে আল্লাহর ঘরে যখন থাকবো আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতেই মশগুল থাকবো, দুনিয়া ভুলে যাব। তো সেজন্য আমি আপনাদের কাছে, আপনারা ছিলেন আমার পাশে এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন বলে আমাদের প্রতিষ্ঠানটা টিকাতে পারছি, তা না হলে সম্ভব হতো না। তো আমারও ইচ্ছা, আল্লাহ যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আমার অনুরোধ রইল, আপনারা আমার ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি যে রওজা মোবারকে আছি, আমার বারবার রওজা দেখার সাথে সাথে আমি সবারই সালাম ও দোয়া বারবারই পৌঁছিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করার মালিক। বাংলাদেশে আসলাম, দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। রওনা দিব, বাংলাদেশে সোমবার দিন থাকবো। অফিসে আসবেন, সরাসরি চলে আসবেন। আরেকটা কথা, আমি অনেকের কাছে নিলাম, যারাই উমরাতে যাবে
আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব তাদের যা, হ্যাঁ সে অনেক বিত্তশালী, কিন্তু আপনি কিছু হাদিয়া দিয়ে দিলে সেটা যদি মক্কা মদিনায় অনেক মানুষ আছে, তাদের অনেক সমস্যাগ্রস্ত, তারা কিন্তু এখানেও ভিক্ষুক আছে, তাদেরকে দিবেন। আবার যারা অনেক কষ্ট করে, হয়তো যেমন আমি, এটা লজ্জার কোনো কিছু নাই, আমি একবেলা খাবারটা আমি খাচ্ছি না, যে না এই বেলাটা পরে খাই, এইটা হয়তো কাউকে দিলে সে উপকৃত হবে। আমাকে আমার যে রুমে যারা আছে তারা বলে, আপনি কি হাওয়া খেয়ে বাঁচেন? আমি বলি, সত্যি। মানে আমি জমজমের পানি খাওয়ার পরে আমি অবাক যে আমি সকাল ৭টা থেকে আমার মনে হয় ১২টা-১টা পর্যন্ত হাঁটার উপরে থাকতে পারবো ইনশাল্লাহ। তো আর খেজুরে অনেক কিন্তু শক্তি বাড়ে। তো ওরা সবাই অবাক যে কী ব্যাপার, আপনি কিসের মধ্যে কীভাবে চলেন আপনি? তো সবাই মাশাআল্লাহ বলবেন। আমি আল্লাহর ঘরে আসার পরে আমার অটোমেটিকলি আমার মনে হয় যে সেই আমি ইয়াং বয়সে হয়ে গেছি। আমার মদিনাতে আসলেও আমার এমন মনে হয়। তো সবই আল্লাহর ইচ্ছা, সব হায়াত, রিজিক, ধন দৌলত আল্লাহই দেওয়ার মালিক। তো আল্লাহর কাছে তো চাবো, আল্লাহই কবুল করার মালিক। আমি যাতে রমজানে আবার আসতে পারি, মানে আমি চলে যাব কিন্তু আমি কখন আসবো আবার সেটা চিন্তা থাকে, এবং আমি যখনই আসি আমার আল্লাহর ঘর এইবারই নতুন, আমার প্রিয় নবীজির ঘর এটাই নতুন। আমার মনে হয় না যে, মানে আমার এটা স্বাদটা মিটতেছে না, যে এটা হয়তো এই জীবনে কারোই মিটবে না, যতবার আসি আপনার আসতে মন চায়। এটাই হচ্ছে মক্কা মদিনা, যেখান থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো হাদিস সম্পর্কে অনেক কিছু জানি না, আবার অনেকে কত কিছু মনে করবে। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দিনের দাওয়াত যাতে দিতে পারি, মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, যেখানে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। মানুষ তো অনেক প্রফেশনই আছে, কোথাও তো হাদিসে লেখা নাই, অথচ এই প্রফেশনটাকেই মানুষ কিন্তু অনেক খারাপ পাবে। হ্যাঁ, জুম্মা আজান নামাজ শুরু হয়ে যাবে। আমি সবাইকে আবার জুম্মা মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম।